প্রকৃতির মাঝে জন্মানো সব আগাছা যে মানুষের জীবনে উপকারের জন্য আসবে তা কিন্তু না। প্রকৃতির মাঝে কিছু কিছু আগাছা জন্ম নেয় মানুষের ক্ষতির জন্য, এবং সেটা শুরু থেকে জন্ম হয় বিষাক্ত রূপে মানুষের ক্ষতি করার জন্য। সব আগাছা কিন্তু মানুষের উপকারে আসে না। কথা বলছি একটি আগাছা নিয়ে, যেটা আপনারা অনেকেই চিনেন। বিশেষ করে যারা গ্রামে বসবাস করেন এবং যারা কৃষক ভাই আছেন, তারা কিন্তু এই আগাছাটাকে সবচেয়ে বেশি চিনে থাকবেন। কিসের জন্য এই কথাটা বলতেছি? কারণ এই আগাছাটা গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। এটা সবচেয়ে বেশি জন্মে পুকুরের ধারে, বাড়ির আনাচে কানাচে এবং আবাদি জমিতে। আবাদি জমির ভেতরে এবং আবাদি জমির পাশে কিন্তু এই আগাছাটা সবচেয়ে বেশি দেখা যায়। এজন্যই বললাম, যারা কৃষক ভাই আছেন এবং যারা গ্রামে বাস করেন, তারা কিন্তু এই আগাছাটা চিনতে পারবেন। তো এই মুহূর্তে আমার সামনে যে আগাছাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে পার্থেনিয়াম স্টেরোফরাস, বাংলাতে যেটাকে সবাই গাজর ঘাস বলে চিনে থাকে। এটা হচ্ছে এক ধরনের আগাছা। এটা দ্রুত বর্ধনশীল একটি আগাছা। এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এটি 0.5 থেকে শুরু করে 1.5 মিটার পর্যন্ত কিন্তু উচ্চতায় লম্বা হতে পারে। এই আগাছাটাকে ক্ষতিকর কেন বলতেছি? কারণ এই আগাছা যতটা দ্রুত বর্ধনশীল, ততটাই দ্রুত বংশ বিস্তারকারী। এই গাজর ঘাসের ওপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সাদা সাদা এবং ক্রিম কালারের কিছু ফুল কিন্তু দেখা যাচ্ছে। এই ফুল থেকে বীজ উৎপন্ন করে এবং একটি গাছ থেকে হাজার হাজার বীজ এবং হাজার হাজার গাছ উৎপন্ন করতে পারে এই উদ্ভিদ। কোনো আবাদি জমিতে যদি এই গাছ একবার হয়, তাহলে সেখানে হাজার হাজার উদ্ভিদ এবং এই গাছ তৈরি করতে তার কোনো সমস্যাই হয় না। আবাদি জমির জন্য যেরকম এটা ক্ষতিকর, ঠিক মানুষ এবং প্রাণীদের জন্য এটা কিন্তু একটা বিষাক্ত উদ্ভিদ। কিসের জন্য এটা বলতেছি? এটার সংস্পর্শে যদি বেশি বেশি আসা হয়, তাহলে মানুষের শরীরে ডার্মাটাইসিস এবং শ্বাসযন্ত্রের অ্যালার্জি হতে পারে। বুঝতে পারছেন কত বড় ক্ষতিকারক একটি আগাছা আমাদের আশেপাশেই রয়েছে? এটাকে আমরা অনেকেই চিনতাম, অনেকেই চিনি, কিন্তু এর যে ক্ষতিকারক দিক আছে বা এটা যে একটা বিষাক্ত উদ্ভিদ, এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। এটা যদি কেউ কোথাও দেখতে পান, তাহলে এর যে মূল আছে, মূল সহ তুলে ফেলে দিবেন। এবং যাদের আবাদি জমিতে হয়, তারা চেষ্টা করবেন ছোট অবস্থাতেই এটা মূল থেকে তুলে পুড়িয়ে ফেলার জন্য। এজন্যই বললাম, প্রকৃতিতে সব আগাছা মানুষের কল্যাণের জন্য জন্মায় না। কিছু কিছু আগাছা মানুষের ক্ষতির জন্য জন্ম নেয়।